সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এখন থেকে হিজাব ছাড়া কোনো মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না। হিজাবকে বাধ্যতামূলক করা হয়েছে। শিবির ক্ষমতায় গেলে দেশ আফগান হয়ে যাবে, এমনই মন্তব্য করতে দেখা যেত। তবে কি এখন তাই হতে যাচ্ছে? ডাকসু ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করেছে শিবির। রেজাল্ট ঘোষণা করার পরই শিবির প্রার্থীরা হিজাব হিজাব স্লোগানে উত্তাল করে ফেলে অডিটোরিয়াম। হিজাব ছাড়া কোনো নারী এখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না। হিজাবকে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা। শিবির জয়ী হবার পরে প্রথম হিজাবের উপরে বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন হিজাব হিজাব স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকেই চলছে নানান রকমের আলোচনা ও সমালোচনা। মাত্রই ফলাফল জানানো হয়েছে, আর তার সাথে সাথে হিজাবের উপরই কড়া পদক্ষেপ নিয়েছে শিবির। ভবিষ্যতে আর কি হতে যাচ্ছে তাহলে? এমন সিদ্ধান্তের বিরোধিতাও করছেন অনেকেই। আবার অনেকেই বলছেন এটাই সঠিক সিদ্ধান্ত। শিক্ষাঙ্গন শরীর প্রদর্শনের কোনো জায়গা নয়। শালীন পোশাকে হিজাব পরে এখানে আসতে হবে। শিবির নিয়ে এখনও জনমনে অনেক প্রশ্ন, কৌতূহল ঘুরপাক খায়। তবে বিজয় লাভের পর সাদিক কায়েম বলেছেন, আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি। আমি আপনাদের ভাই বন্ধু হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনাদের সেবা করার সর্বাত্মক সহযোগিতা করব। হিজাবের স্লোগানের পর সবাই বলছেন, নারীদের এখন থেকে আরও অনেক শর্ত মানতে হবে। ভবিষ্যৎ যার শুরুটা এখন হচ্ছে হিজাব দিয়ে। হিজাবের উপর কড়াকড়ি আইন করতে যাচ্ছে শিবির। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।